ভাড়াটিয়া বাসায় যদি খারাপ বাড়িওয়ালা পড়ে সেটা যে কী পরিমাণে পেইন যার পড়ছে একমাত্র সেই জানে। যখন আমরা এই বাসায় নতুন উঠছি আমি হচ্ছে একটু পয় পরিষ্কারের দিকে খুবই খুঁতখুঁতে আমার মন। তা আমি না এটা একটু চেক করছি যে মেশিনটার ভিতরে কেমন আছে। আমি এটার মধ্যে কাপড় চোপড় দিব, কাপড় চোপড় যে ওয়াশ করবো সেই পানিটা আমার কাপড়ে লাগবে, আমার গায়ে দিতে হবে, আমার ছোটো ছোটো বাচ্চা আবার একটা নতুন বেবি হবে। চেক করতে গিয়ে দেখি এটার ভিতরে এই অবস্থা। তো আমরা ভিডিও করে বাড়িওয়ালারে পাঠাইছি। তো বাড়িওয়ালা বলে যে এটা কিছু সে করবে না, এত খারাপ অবস্থা, এটা কিছু সে করতে পারবে না, যেমন আছে আমাদের এটা তেমনই ইউজ করতে হবে। এটা এমন কেন জানেন? এটা হচ্ছে বাড়িওয়ালায় পুরান একটা কিনে দিছে। বাড়িওয়ালায় না, বাড়িওয়ালাকে বলা হয়েছিল এজেন্সি থেকে, এজেন্সিকে বাড়িওয়ালা কিছু দেয় নাই, তো তখন এজেন্সি একটা সেকেন্ড হ্যান্ড কিনে এখানে বসায় দিছে। ভালো কথা, তুই সেকেন্ড হ্যান্ড কিনে বসায় দিছস, মেশিনটা চলে, এটা অনেক কিছু, কিন্তু ভিতরে তো দেখবি এটা পরিষ্কার আছে কিনা, হাইজেনিক আছে কিনা, এগুলা কিছু দেখেনি, তারা এখানে বসায় দিছে। বাড়িওয়ালাকে বলা হয়েছে, বাড়িওয়ালা বলছে এটা আমার কাজ না। ভালো কথা, কয়েকদিন আমরা এরকম পরিষ্কার টরিষ্কার করছি, করে এটাকে ভেতরে বাইরে খুব ভালোভাবে পরিষ্কার করে এটাকে ইউজ করতেছি। কারণ আপনি এটা ছাড়া তো উপায় নাই। আপনি যাই করেন না কেন, ওয়াশিং মেশিন ছাড়া আপনি কয়দিন হাতে কাপড় চোপড় ধুইবেন? আমি ছোটো বাচ্চাটার হাতেও কয়েকদিন কাপড় চোপড় ধুইছি, কারণ আমার মনে মানতেছিল না এত ছোট একটা নিউবর্ন বেবিকে আমি এরকম একটা মেশিনে কাপড় চোপড় ওয়াশ করাবো। এনিওয়ে, পরে আমরা আস্তে আস্তে এটার সাথে ইউজ টু হয়ে গেছি। তো হঠাৎ করে না এইটার ডোরটা লক হচ্ছিল না। পরে এই ডোরটার জন্য আমরা ওদের সাথে কন্ট্যাক্ট করছি যে মেশিন নষ্ট হয়ে গেছে, ঠিক করে দেওয়া যায়। আমরা ঠিক করে দিতে পারবো না, তোমরা ঠিক করে নাও, তোমরা কিনে নাও, যাও করো, আমরা তোমাদেরকে মেশিন দিছি, তোমরা কেন যত্ন করে রাখো নাই? ওমা, যত্ন করে রাখার কি আছে? তোমরা একটা পুরান মেশিন দিছো, সেটা আবার যত্ন করে রাখবো? পরে আমার হাজবেন্ড এটাকে বসে খুলে ঠিক করলো। এখন আলহামদুলিল্লাহ এটা চলতেছে। বাড়িওয়ালা লিটেলি বলে দিছে এবং এজেন্সি থেকে বলে দিছে আমাদের এটা তারা কিছু করতে পারবে না, আমাদের নিজেদের ঠিক করে নিতে হবে অথবা নিজেদের কিনে নিতে হবে। ভাই, ভাড়া বাসায় থাকে, আমি কেন ওয়াশিং মেশিন কিনবো? এটা কি আমার বাসা? আমি এখন এই বাসার সাইজ অনুযায়ী একটা ওয়াশিং মেশিন কিনবো, এটাকে আমি মাথায় করে নিয়ে নিয়ে প্রত্যেকবার ভাড়া চেঞ্জ করবো, বাসা চেঞ্জ করবো, আর আমি ঘুরতে থাকবো? এত খারাপ একটা বাড়িওয়ালা আমি পাইছি। আমার আগের বাড়িওয়ালাটাকে আমি অনেক মিস করি। ও অনেক ভালো ছিল, একটা কিছু বলতাম 2 থেকে 3 দিনের মধ্যে এটা ঠিক করে দিত, জানতেও চাইতো না, কখনো কিছু বলতোও না যে কেন হয়েছে, কিভাবে হয়েছে, এক্সেট্রা। আর এদের কাছে বলার সাথে সাথে মেসেজ করে দিছে আমাদের জিনিস তোমরা কেয়ার করে রাখো নাই, এই জন্য নষ্ট হয়ে গেছে, এখন তোমরা ঠিক করবা। তাও আবার মেশিন। আর বলে কি যে আমাদের শুধু ফ্রিজ দেওয়ার দায়িত্ব ছিল, ফ্রিজ দিছি, মেশিন আমাদের দেওয়ার দায়িত্ব না। তারপরও আমরা তোমাদেরকে মেশিন দিছি, এখন আর আমরা নেক্সটে কিছু করতে পারবো না এটা নষ্ট হইলে। কি যে একটা রুড বিহেভ! আল্লাহ, আমার আগের বাড়িটাকে তুমি দীর্ঘদিন, দীর্ঘ বছর হায়াত দান করো, কারণ ওর সাথে আমরা যা করছি, যা বলছি ও সব শুনতো।